নমস্কার বন্ধুরা, হেলদি ফুড জোনে আমি শিল্পী আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধু সকলকে আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। সেই রেসিপিটা আপনারা দেখুন। রেসিপিটা এই গরমের সময় ঝিঙে পোস্ত কে না ভালোবাসে। ঝিঙে পোস্ত রান্না করার কিন্তু করলেই হলো না, তার সুন্দর স্বাদটা আর আনাটা, এটাও কিন্তু রান্নার একটা আলাদা শিল্প। আপনারা দেখতে থাকুন আমি রান্নাটা কিভাবে করছি। তো যাই হোক, আমি তার জন্য নিয়ে নিয়েছি 4-5টা ঝিঙেগুলো আমি ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। আপনাদেরকে অনুরোধ রইল আপনাদের কাছে যে পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। আর যদি ভালো লাগে আমার প্রসেসটা, তাহলে একটা লাইক, একটা শেয়ার করতে অনুরোধ রইল। আর রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য, তাহলে আরও নতুন নতুন ধরনের ইউনিক রেসিপি করতে আমি উৎসাহ পাবো। আমার ঝিঙেগুলো কাটা হয়েছে ডুমো ডুমো করে। আর আমি নিয়ে নিয়েছি একটা আলু। আমি এত বড় আলু গোটাটা দেবো না, আমার মেম্বার সংখ্যা কম, সেই জন্য আমি অর্ধেকটা আলু ডুমো ডুমো করেই দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আলুটা কাটা হয়ে গেলে আমি ভালো করে ধুয়ে নেব। ধুয়ে ভালো করে তারপরে আমি রান্নাটা বসাবো। আমি এটা পোস্ত দিয়ে যেহেতু করছি, আমি 5-6 চামচ পোস্ত নিয়েছি। আমি মিক্সিতে যখন আপনারা পোস্ত পেস্ট করবেন, প্রথমে পোস্ত দিয়ে পোস্তটাকে শুধু প্রথমে একটু ঘুরিয়ে নেবেন, তারপরে দেবেন। আমি ওর মধ্যে একটুখানি 4 মগজ দিলাম। মগজ দিয়ে কিন্তু আমি এবার মিক্সিটা ঘুরিয়ে নেব। আর সর্ষে যদি দেন তাহলে একটু লবণ দিয়ে দেবেন, দিয়ে প্রথমে এমনি ঘুরিয়ে নেবেন একটু, তাহলে সর্ষেগুলো বা পোস্তগুলো ভেঙে যাবে। এইবার আপনারা লঙ্কা, জল, অন্য কিছু দিতে গেলে দিতে পারেন। এই যে দেখুন পোস্তগুলো গুঁড়ো হয়েছে। আপনি প্রথমেই যদি জল দিয়ে দেওয়া যায়, পোস্তগুলো এতটাই সরু থাকে, পোস্ত কিন্তু গুঁড়ি গুঁড়ি করে হাতে লাগে। আমি এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, দিয়ে অল্প পরিমাণে জল দিলাম। তার কারণ হচ্ছে যে শক্ত শক্ত থাকলে তবে বড়াটা হবে। এই দুটো বড়া করব, দুটো বড়ার জন্য আমি আঠালো এবং শক্ত অবস্থায় আমি তুলে নিলাম 3-4 চামচ। দুটো বড় বড় সাইজের মোটামুটি বড়া যেন হয়ে যায়। এইবার আমি এর মধ্যে দিলাম 4টে কাজু, আর দিব টমেটো দিয়ে এবার একটু আমি পাতলা করে পেস্টটা করব। কেননা আমি সবজিতে কিন্তু জল দেব না, বা পোস্তর পরেও আমি কিন্তু জল দেব না। আমি সেই রকমভাবেই পেস্টটা একবারেই করে নেব। পোস্তর রান্নার একটা কিন্তু ট্রিক্স আছে। সেই ট্রিক্সটা হলো, পোস্ত বা সর্ষে দিয়ে কিন্তু কোনো জিনিস যদি কষেন, তাহলে কিন্তু সেই জিনিসের স্বাদটাও কমে যায়। আর দেখবেন সবজির গা থেকে পোস্ত সর্ষে ছেড়ে যায়, গা আঠালো ভাবটা কমে যায়। তো বড়াটার জন্য আমি বড়াতে দিয়ে দিলাম একটু লবণ, একটু হলুদ, আর দিলাম একটু সাদা তিল। গোটা সাদা তিল বড়ার মধ্যে খুব সুন্দর লাগে দেখতে। আমি দুটো বড়া করে নিলাম, আর আমার এদিকে পোস্তও রেডি হয়ে গেছে। আমি প্রথমে বড়া দুটো ভেজে নেব, তারপর আমি ঝিঙা পোস্তটা করা শুরু করব, ঝিঙার সবজিটা করা শুরু করব। তো প্রথমে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে, আমি দুটো বড়া লাল করে ভেজে নিচ্ছি। দেখুন আমি কিন্তু পোস্তর মধ্যে কিচ্ছু মিশাইনি। আমি সুজি বা ময়দা বা বেসন কিছুই কিন্তু মিশাইনি। এই যে সাদা সাদা তিলগুলো মিশিয়েছি, সুন্দর লাগছে দেখতে, খেতেও সুন্দর লাগে আর উপকারীও বটে। এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি ফোড়ন কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কার সঙ্গে একটা সম্পর্ক আছে কিন্তু পোস্ত এবং সর্ষের। আর অনেকেই লাল লঙ্কার গুঁড়ো দেয়, সেটা কিন্তু না। পোস্তর তরকারি মানেই কিন্তু একটু সাদাটে হবে। আমরা অল্প পরিমাণে হলুদ দিই। হলুদটা হচ্ছে একটা, হলুদ দেওয়ার পিছনেও কিন্তু কারণ আছে। হলুদ হচ্ছে পুষ্টিগুণটা ধরে রাখে খাদ্যে, আর বেশি হলুদ কিন্তু আবার পুষ্টিগুণ নষ্ট করে দেয়। সেই জন্য একটু মধ্যম পরিমাণে হলুদ ব্যবহার করাটাই ভালো। এটা কিন্তু ডাক্তারদের মত। আমি কিন্তু কোনো জল ব্যবহার করব না। এই যে ঝিঙা থেকে এমনিই জল ছাড়ে, দেখুন আমার ঝিঙাগুলো থেকে জল ছাড়তে অলরেডি শুরু করে দিয়েছে। এইভাবে ঢেকে ঢেকে অনেকক্ষণ ধরেই রান্না করতে হবে। ঝিঙে দেখে মনে হয় যে সিদ্ধ হয়ে গেছে, কিন্তু ঝিঙে কিন্তু সিদ্ধ হয় না, কচকচ কচকচ করে, দেখে মনে হলেও কিন্তু হয় না।
এবার আমি দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ। আর আমি একটু মিষ্টি দেবো, নিরামিষ তরকারিতে আমি একটু মিষ্টি দিই। যাদের মিষ্টি পছন্দ না তারা দেবেন না, এটা আপনাদের নিজের নিজের ব্যাপার। সবজি অনুযায়ী লবণ, হলুদ বা মিষ্টি এটা কিন্তু একটা নিজস্ব চয়েসের ব্যাপার থাকে। সেই কারণের জন্য এই জিনিসগুলো কিন্তু কারো পরিমাপ অনুযায়ী চলা যায় না। এই আমি একটু চিনি ছিটিয়ে দিলাম। নিরামিষ তরকারি, আমি নিরামিষ আমিষ তরকারি যাই হোক না কেন, বেশিরভাগ তরকারিতেই আমি কিন্তু একটু হালকা পরিমাণে চিনি দিই। তাহলে নুন আর চিনির মিশ্রণে স্বাদটা সুন্দর খোলে। আমার কিন্তু তরকারিটা দেখুন ঘন হয়ে এসেছে, আলুগুলো সেদ্ধ হয়ে এসছে। এবার তরকারি ঘন হয়ে গেছে, বেশি জল অবস্থায় কিন্তু আমি পোস্ত দেব না। আমি পোস্ত বেশি জল অবস্থায় দিলে, পোস্ত বেশি ফুটালে পোস্ত কিন্তু ছেড়ে যায়। ও ছাড়া ছাড়া হলে পোস্তের যে সুন্দর একটা স্বাদ আছে সেই স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায়। সবজি আমরা খাই ঠিকই, কিন্তু স্বাদটা সেই থাকে না। সেই কারণের জন্য পোস্ত যখন কোনো জিনিস পোস্ত রান্না করবে, জিনিসটা যখন সেদ্ধ হয়ে যাবে, কোনো জিনিস যখন জল দিয়ে সেদ্ধ করতে হবে, জল দিয়ে সেদ্ধ করে নেবেন। সেদ্ধ করে নিয়ে নামানোর আগে দিয়েই কিন্তু একটুখানি ফুটিয়েই নামিয়ে নেবেন। পোস্ত আমি দিয়ে দিলাম, ভালো করে আমি হাত দিয়ে করে পোস্তগুলো দিয়ে দিলাম, দিয়ে আমি পুরোটা এবার নেড়ে দেবো। আমি কিন্তু কোনো লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। পোস্তের সবজির রং পোস্তের মতোই হবে, তবেই কিন্তু দেখতে এবং খেতে তার আলাদা চেহারাটাই আলাদা হবে। আর লাল করে দিলেই সব জিনিস ভালো হয় সেটা কিন্তু কথা নয়। আমি অনেককেই দেখি তো সর্ষে পোস্ত সব কিছুতেই লাল লঙ্কার গুঁড়োটা দিতেই হয়, তাদের তা দেয়। ও আমার হয়ে গেছে, আমি কিন্তু বেশিক্ষণ ফোটাইনি। দেখুন কি সুন্দর হয়েছে, গাঢ়ত্বটাও খুব সুন্দর হয়েছে। আমার পোস্তের তরকারি ঝিঙা পোস্ত কমপ্লিট। এই ঝিঙা পোস্ত গরমের সময় কি উপাদেয় আর কি স্বাস্থ্য সম্মত সেটা তো বলে বোঝানোর আর দরকার পড়ে না। যাদের বাড়িতে নিরামিষ বেশি হয় পোস্ত কিন্তু তারা খাই। তার মধ্যে উপর থেকে দিয়ে দিলাম আমি কাঁচা লঙ্কার টুকরো। দেখুন কত সুন্দর লাগছে পোস্তের বড়া, পোস্তের তরকারি। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অজস্র ধন্যবাদ। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যেন নতুন ভিডিও করতে উৎসাহ পায়। আর আজকের মতো আসছি, অন্য ভিডিওতে দেখা।